আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি আইয়ুব খান খুব ভালো আছি। দর্শক, এই হলো আমার চাষ করা আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস বলি আর গুয়াতেমালা বলি, যেটাই বলি না কেন। যে ঘাসটা বাংলাদেশের সবচেয়ে আলোচিত সমালোচিত ঘাস। ইতিপূর্বে আপনারা আমার অনেক প্রতিবেদন দেখছেন। আমি এই ঘাসের চারাগুলো বিক্রি করছি। বিক্রি করার পর যে অবশিষ্ট চারা থাকে সেগুলো এখানে এনে চাষ করা হয়েছে, যার কারণে কম বেশি দেখা যায়। দেখেন দর্শক, এখানে চাষ করা হয়েছে। এই যে একই সাথে ঘাস চাষ করা হয়েছে, দেখেন এই ঘাসটা 4 ফুটের মতো উচ্চতা আছে। আর এই ঘাসটা এখন এই যে জার্মেশন আসতেছে, মানে বের হয়ে আসছে। এই হলো গুয়াতেমালা ঘাসের পার্থক্য। কারণ এই ঘাসগুলো জার্মেশন আসতে খুব লেট হয়। যাদের ধৈর্য আছে তারা এই ঘাসটা চাষ করবেন, যাদের ধৈর্য নেই তারা এই ঘাসটা চাষ করার কোনো প্রয়োজন নাই। যেমন আমার এখানে চাষ করছি আমি, পানি দেওয়ার হচ্ছে মেইন সমস্যা এবং লেবারটা হচ্ছে মেইন, যার কারণে সঠিকভাবে মানে পানি দিতে পারি না, যার কারণে এই ঘাসটার ফলনটাও কম আসছে। তবে এই ঘাসটা চাষ করতে হলে আপনার পানির ব্যবস্থা থাকতে হয়। আর নচেত লেবেল জমিতে চাষ করতে সবচাইতে বেশি ভালো হয়। লেবেল জমিতে যদি চাষ করেন তাহলে এই ঘাসটার উৎপাদন বেশি পাওয়া যায়, আপনার সঠিকভাবে ঘাসটা উৎপাদন আনা যায়। সেক্ষেত্রে অবশ্যই ঝোপ আকারে অনেক বড় আসে। আমার এই জমিটা যখন চাষ করেছিলাম তখন কাদামাটি ছিল, যার কারণে লেবেল করতে পারিনি, ফলনটা কম পাইছি, আশানুরূপ ফলন পাইনি। তারপরেও আশানুরূপ না পাওয়ার কারণ ছিল, যেমন ঘাস চাষ করার পরে গোড়ায় চাকা মাটি দিয়ে উঁচা করে নিছি, যার কারণে ঝোপ বের হয় নাই এবং অনেক ঘাস হওয়ার পরে মরে গেছে ঠিক মতো পানি দিতে না পারার কারণে। দেখেন এই ঘাসটা সবাই বের হয়ে আসতেছে, অথচ একই সাথে ঘাস চাষ করা 5 ফুট 6 ফুট উচ্চতা আছে দর্শক। তো আপনারা যারা এই ঘাসটা চাষ করতে চান চাইলে আমার কাছ থেকে চারা সংগ্রহ করতে পারবেন। স্বল্প পরিমাণ চারা আছে এই আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস। এটা দেখবেন আর 1 মাসের মাঝে এখানে সর্বোচ্চ ঘাস এখানে উৎপাদনশীল আসবে ইনশাআল্লাহ।